শুনো অখিল গুণ গভীরাং রাধিকামর্চয়াং বরাহপীড়ং নটবরবপু কর্ণয় কর্ণিকারং বিভ্রাটভাসঃ কনককপিশং বৈজয়ন্তীং চ মালং রন্ধেন বেণুরদরসুধাপুরাণ গোপবৃন্দৈ বৃন্দ্যারণ্যং সপদরমণং প্রবিশতি কীর্তি ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবং বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজস্থিত ধূলিসদৃশং বিচিন্তয় অহোদমন যশোদানন্দন নন্দ সুমন কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা প্রণত করুণ কৃষ্ণ ইতি অনেক স্বরূপে তৈ মম রতিরুচ্চৈ বর্ধিতাং নামধ্যেয় মত্তুল্য পাপাত্মা নাস্তি ন অপরাধী চ কশ্চন পরিহারে অপি লজ্জামে কিং ব্রুবে পুরুষোত্তম হে রাধে গজদেবীকে চলিতে হে নন্দ সুনকুত শ্রী গোবর্ধন কল্পপাদ পতলে কালিন্দী পণ্যকূত বসন্ত ইতি সত্যত ভজপুরে খেদৈর মহাবিহবল বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক পঞ্চদত্তাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকং জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে হরিদিকে কৃপা ভক্তা করে গৌর মিশনের বর্তমান আচার্য অষ্টোত্তর শতশ্রীমাদ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ পরমারাধ্যতম গুরুদেবের আদেশে তাঁর চরণে প্রণাম জানিয়ে সবাই উপস্থিত ত্রিদণ্ডী সন্ন্যাসী ব্রহ্মচারী গণ এবং অন্যান্য সমস্ত শ্রদ্ধালু সজ্জন ভক্ত মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে যথাযোগ্য দণ্ডবত প্রণতি সম্মান জ্ঞাপন করে ভগবানের কিছু কথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মশোধন করবার প্রয়াস করছি। আজকে ভগবানের দিব্য বাণী শ্রবণের ব্যবস্থা করেছেন কৈলাস প্রভু। উত্তরবঙ্গের ধূপগুড়ির অন্তর্গত মাগুরমারি গ্রামে গুরুদেবের সাক্ষাৎ উপস্থিতিতে মধ্যাহ্নকালীন সময়ে কিছু ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ধূপগুড়ি মাগুরমারি এই এলাকার সমস্ত ভক্তবৃন্দ সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাই তাদের গৌড় মিশনের পক্ষ থেকে সকলকে অজস্র ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানে আয়োজন করেন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দয়ালু, তিনি মহান, তিনি উদার, তিনি করুণাময়। তার করুণার সীমা নাই। তার করুণা
সাধারণ জীবের পক্ষে অনুভব করা সম্ভব নয়। যারা ভগবানের সুখানুসন্ধানময়ী তাৎপর্যে জীবনটা অতিবাহিত করবার প্রচেষ্টা করছেন, যারা ভগবানকে জানার জন্য সর্বদাই উদ্গ্রীব আছেন, যারা ভগবানের কথা নিয়ে চর্চা করে, তারা কিঞ্চিত কোন ভগবানের কৃপাতেই তাকে অনুভব করতে পারে। ভগবানকে জানার শক্তি এ বিশ্ব সংসারে কারোর নেই। বিশেষত মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। স্বাভাবিকভাবে মায়াবদ্ধ জীবের হৃদয়ে অনন্ত চিন্ময় অপ্রাকৃত পরমেশ্বর ভগবান সম্বন্ধে অনুভবের জন্ম হয় না। সাধু গুরু বৈষ্ণবের কৃপার আলোকে, শাস্ত্রের কৃপার আলোকে কিঞ্চিত কিঞ্চিত হৃদয়ে ভগবান সম্বন্ধে স্ফূর্তি হয়। কিন্তু তৎপূর্বে বিষয়টি হলো, যদি সাধু সঙ্গ কারুর ভাগ্যে হয়, সাধুর সঙ্গ পাওয়াটা একটা বড় দুর্লভ ব্যাপার। সাধুর সঙ্গ পাওয়া এত সহজ কথা নয়। ভাগবতে এইরূপ বর্ণন করেছেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বলছেন, মানব জীবনটি এমন একটি জীবন, এটাকে সমস্ত শাস্ত্র দুর্লভ বলেছেন। এমনকি স্বয়ং শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে সেখানেও দুর্লভ বলেছেন, লব্ধ্যায়া সুদুর্লভম ইদম। এই ইদম শব্দে এই মনুষ্য শরীরটি সহজে লাভ করা যায় না। কেমন সুন্দরভাবে ভগবান মানবের শরীরটি তৈরি করেছেন এবং সেখানে মানব জীবনটাকে, মানব শরীরটাকে একটি সুন্দর ভাষার দ্বারা ব্যঞ্জনা দিয়েছেন। প্লবং সুকল্পম, একটা সুপরিকল্পিত নৌকার ন্যায় বলে ভগবান বর্ণনা করেছেন, ভাগবত বর্ণন করেছেন। প্লবং সুকল্পম, সুকল্পম শব্দে সুপরিকল্পিত নৌকা। প্লব মানে নৌকা, কিন্তু সেই নৌকা যত দামি হোক না কেন, যদি তাতে মাঝি না থাকে, সেই নৌকার কোনো নির্দিষ্ট লক্ষ্যস্থল থাকে না। নির্দিষ্ট লক্ষ্যে সেই নৌকা কখনো পৌঁছাতে পারে না। মাঝিবিহীন নৌকার যে দশা, ভগবান মানব শরীরকে সেই নৌকার সঙ্গে তুলনা করে এবং হৃদয়ে গুরুরূপ মাঝিকে বসার কথা বললেন। গুরু কর্ণধারম, যতদিন না পর্যন্ত এই সুপরিকল্পিত নৌকারূপ মানব দেহে গুরুরূপ মাঝির অধিষ্ঠান না হয়, ততদিন পর্যন্ত মানব এই সংসার চক্রে ভ্রমণ করতে থাকে। যাদের ভাগ্য অত্যন্ত বড়, যাদের ভাগ্য সত্যিই ভালো, তাদের জীবনে কি ঘটে? বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ প্রিয় দর্শনম শব্দের অর্থ কি? ভগবান কৃষ্ণের আর এক নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ প্রিয়কে, ভগবানের সব থেকে প্রিয় হলো তার ভক্ত। তাই বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, ভগবানের পরম প্রিয়তম প্রেমিক ভক্তের দর্শন পাওয়া মানব জীবনের সব থেকে বড় ভাগ্যের পরিচায়ক।
মানব জন্ম গ্রহণ করেছে, ভাগ্য বলে পেয়েছে, কিন্তু সেই জীবনে যদি ভগবানের শুদ্ধ প্রেমিক ভক্তের সঙ্গে দর্শন না হয়, তার সঙ্গলাভ না হয়, তার চরণামৃত পান করবার সৌভাগ্য যদি না হয়, তার চরণধূলি যদি মস্তকে ধারণ করবার সৌভাগ্য না হয়, তার সঙ্গে যদি আলাপ করবার সৌভাগ্য না হয়, তাহলে তোমার মানব জন্ম যতই দুর্লভ হোক না কেন সেটা বাজেয়াপ্ত হবে এবং সেটা বৃথা শরীর ধারণ মাত্র হবে। কিরকম? ভাগবত বলছেন অধেনুম ইব রক্ষতঃ, অধেনুম ইব রক্ষতঃ। যে জীবনে সাধুর দর্শন নাই, সাধুর স্পর্শন নাই, সাধুর সঙ্গে আলাপ নাই, সাধুর সঙ্গে ভাবের আদান প্রদান নাই, বিনিময় নাই, সাধুর মুখে হরিকথা নাই, তাদের জীবনটা কিরকম? তারা জীবন ধারণ করছে বটে, সেখানে পরিষ্কার বর্ণন করে দিচ্ছেন তাদের জীবন ধারণটা কিরকম জীবন ধারণ। বলছেন অধেনু ইব রক্ষতঃ। অধেনু মানে, ধেনু মানে গাভী। গাভীর কাজ কি? দুগ্ধ প্রদান করা। এই আশায় মানব গাভী পালন করেন, ধেনু পালন করেন, কিন্তু ভাগবত বললেন অধেনু। অধেনু মানে কি? অধেনু তাকেই বলা হয় গাভী অথচ দুগ্ধ প্রদান করে না। পরমানন্দম গুরুদেব আসছেন, সবাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরি বল ভক্তগণ, নিজ নিজ আসনে বসে পড়ুন, সবাই নিজ নিজ আসনে বসুন। হরি বল। আমরা শুনছিলাম কোন মানবের যদি বৈকুণ্ঠ প্রিয় দর্শনম অর্থাৎ ভগবানের প্রিয় ভক্তের দর্শন ভাগ্যে না লাভ হয় এবং শুধু যদি বৃথা জীবন ধারণ করেন, মানব জীবনের মূল কর্তব্য হলো হরির আরাধনা করা। কৃষ্ণের অষ্টোত্তর শতনামে নরোত্তম ঠাকুর বলছেন, কৃষ্ণের অষ্টোত্তর শতনামে নরোত্তম ঠাকুর বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। কৃষ্ণ ভজনের জন্য সংসারে আমাদেরকে ভগবান পাঠিয়েছেন, মানব জন্ম দান দিয়েছেন। সেই জন্মে যদি হরি আরাধনা না হয়, ভাগবত বলছেন অধেনু ইব রক্ষতঃ। ধেনু অর্থাৎ গাভীর কাজ হলো কি দুগ্ধ প্রদান করা, কিন্তু যদি গাভী পালন করার পরে সেই গাভী দুগ্ধ প্রদান না করে, তাকে কেউ পালন করতে চায় না,
তাকে বিক্রি করবার মতো তাকে না রাখার মন্তব্য গ্রহণ করেন। যে গাভী দুগ্ধ প্রদান করে না তাকে অধেনু বলে ভাগবত আখ্যা দিয়েছেন। অর্থাৎ অধেনু পালন আর মানব জীবনে হরিভজন না করে বৃথা জীবন ধারণ, দুই একই কোয়ালিটি। সেই জন্য মানব জীবনের কর্তব্য কি? ভাগবতী সুখদেব গোস্বামী পাদ তিনি ভক্তশ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজকে বলছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। সুখদেব গোস্বামীপাদ নির্ণয় করে দিলেন মানব জীবনে প্রকৃত করণীয় কর্তব্য কি। মুমূর্ষু পরীক্ষিত মহারাজ তিনি জানতে পেরেছিলেন ভাগ্যক্রমে যে 7 দিন পরে তার মৃত্যু হবে। সেই মৃত্যুকে কিভাবে জয় করা যায় তার জন্য তিনি সমস্ত মুনি ঋষিবর্গের কাছে প্রশ্ন করেছিলেন। নানা মুনির নানা মত, এক একজন মুনি ঋষি এক একজন মতামত প্রকাশ করেছিলেন। পরীক্ষিত মহারাজ খুব দৈন্যভাবে বলেছিলেন, হে মুনি ঋষিগণ, আপনারা সবাই মঙ্গলকামী, আপনারা সবাই মঙ্গল দান করতে সক্ষম, কিন্তু 7 দিনের মধ্যে আপনাদের দেওয়া যে ব্যবস্থাপনা তার মধ্যে কি এই অল্প সময়ের মধ্যে কি পালন করা সম্ভব? এমন সময় সেই সভার মধ্যে দিব্য জ্যোতির্ময় নীলাভ বর্ণ যুবক, কৈশোরকাল 16 বছরের সুখদেব গোস্বামীপাদ যখন সভার মধ্যে প্রবেশ করেছিলেন, সভার মধ্যে 88,000 শ্রোতা সবাই একসঙ্গে দাঁড়িয়ে উঠে তারা সুখদেব গোস্বামীপাদকে অভিনন্দন জানিয়েছিলেন। ঠিক যেমন ক্লাসে শিক্ষক ঢুকলে ছাত্ররা সবাই উঠে দাঁড়িয়ে শিক্ষককে সম্মান প্রদর্শন করেন, গুরুজি সবার মধ্যে ঢুকলে শিষ্যরা যেমন দাঁড়িয়ে তাকে উলুধ্বনি সম্বর্ধনা দিয়ে গুরুদেবকে সম্মান জ্ঞাপন করেন, ঠিক তদ্রূপ পরীক্ষিত মহারাজের সভায় উপস্থিত যত সমস্ত ভক্তমণ্ডলী উপস্থিত ছিলেন তারা সবাই দাঁড়িয়ে সুখদেব গোস্বামীপাদকে অভিনন্দন জানিয়েছিলেন, তাকে অভ্যর্থনা করেছিলেন এবং ব্যাস আসনে বসিয়েছিলেন যথাযোগ্য দণ্ডবৎ সম্মান জ্ঞাপন করে। এবং মুনি ঋষিগণ এক বাক্যে বলেছিলেন, হে পরীক্ষিত মহারাজ, তোমার সকল প্রশ্নের উত্তর স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। যা যা কিছু জানার এখন ওনাকেই প্রশ্ন করুন। সেই প্রশ্নের 6টি প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ এবং ক্রমান্বয়ে সুখদেব গোস্বামীপাদ তার উত্তর দিতে দিতে তিনি এই শ্লোকটি বলেছিলেন, কর্তব্য নির্ণয়, মানব জীবনের কর্তব্য নির্ণয় কি, মুমূর্ষু পথযাত্রী কর্তব্য কি, এই প্রসঙ্গে বললেন যে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। এই সমজাতীয় আরেকটি শ্লোক রয়েছে, তস্মাৎ একেন মনসা ভগবান সত্যদান প্রতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। এবং তার কিছু পরেই আবার এটি বলেছিলেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। কি নির্ণয় করে দিলেন মানব জীবনের কর্তব্য? মুমূর্ষু মানে মৃত্যু পথযাত্রী। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে 7 দিন পরে তার মৃত্যু হবে, কিন্তু আমরা এমনই দুর্ভাগা, আমরা মরব সবাই জানি, কিন্তু আমার মৃত্যুর তারিখ কবে সেটা আমরা কেউ জানি না। তাই আমরাও সবাই মুমূর্ষু। তাই পরীক্ষিত মহারাজের জন্য
সুখদেব গোস্বাইপাদ যে ঔষধ নির্ণয় করেছেন, আমাদের সকলেরই একই ঔষধ, যেহেতু আমরা সবাই মুমূর্ষু। কি ঔষধ নির্বাচন করলেন? মানব জীবনে মূল কর্তব্য হলো শ্রোতব্য। কে শ্রোতব্য? ভগবান, ঈশ্বর, হরি। তিনিই একমাত্র আমাদের শ্রোতব্য বিষয়, তিনি একমাত্র কীর্তিতব্য বিষয়, তিনি একমাত্র স্মর্তব্য বিষয়। তাকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো সাধনে ব্রতী হন, তাহলে সলাঙ্গুলেন অতিথিতর্দি সিন্ধুম, কুকুরের ল্যাজ ধরে সমুদ্র পার হওয়ার ন্যায়। সেটা কখনো বুদ্ধিমানের পরিচয় নয়। তাই একমাত্র শ্রোতব্য, কীর্তিতব্য এবং স্মর্তব্য কাকে? ভগবান, ঈশ্বর, হরি। কেন তার কথা শ্রবণ করব? কেন তার কথা কীর্তন করব? আর কেনই বা তাকে স্মরণ করব? এই প্রসঙ্গে নির্ণয় করে দিয়েছেন কাকে করতে হবে। কোনো দেবদেবীর কথা উল্লেখ করেন নাই, কোনো পিতামাতার কথা উল্লেখ করে নাই, কোনো নৈমিত্তিক ধর্মের ব্যাপারে উৎসাহিত করেন নাই। সরাসরি ডাইরেক্ট বলে দিয়েছেন কে শ্রবণীয়, কে কীর্তনীয়, কে স্মরণীয় না? ভগবান, ঈশ্বর, হরি। ভগবানকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গড? ভগবানের সংজ্ঞা কি? কাকে আমরা ভগবান বলবো? ভগবানের কি বৈশিষ্ট্য আছে? পরাশর ঋষি বলছেন ভগবানের সংজ্ঞা কি? যার কথা আমরা শ্রবণ করব, যার কথা আমরা কীর্তন করব, স্মরণ করব, তিনি কে? তার বৈশিষ্ট্যটা কি? পরাশর ঋষি বলছেন ভগবান কাকে বলে শোনো আগে। আজকে তো কলিযুগে ভাই দুর্ভাগ্যের পরিচয় যে বহু ভগবান আজকে জন্ম নিচ্ছে, শাস্ত্র বহির্ভূত অনেক ভগবান আবির্ভূত হচ্ছেন, জন্ম নিচ্ছেন কলিযুগে। কিন্তু ভগবানের সংজ্ঞা যদি আপনি জানেন, তাহলে আপনার আর জীবনে কোনোদিন ঠকতে হবে না। তাই ঠকে যদি না যেতে চান, তাহলে সাধুর অনুগমনে ভগবানকে চিনতে শিখতে হবে। ভগবানকে কিভাবে সাধু চেনাচ্ছেন, চলুন ভগবানকে দেখে নিন। যিনি শ্রবণীয়ের বিষয়, যিনি কীর্তনের বিষয়, যিনি স্মরণের বিষয়, সাধুগণ নির্ণয় করে দিয়েছেন, মহাভাগবতগণ নির্ণয় করে দিয়েছেন। সেই ভগবানকে পরাশর ঋষি বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্য সন্ন্যাং ভব ইতিঙ্গনা। এর থেকে ভালো জায়গার কি হতে পারে? এত সুন্দর নির্মল শিক্ষা, এর বাইরে যদি কেউ গমন করে সে বিপদে পড়ে যাবে। নির্ণয় করে দিয়েছেন একেবারে ঐশ্বর্যস্য সমগ্রস্য। ঐশ্বর্য সমগ্র অর্থাৎ ছয়টি ঐশ্বর্য, ছয়টি ঐশ্বর্য যিনি পূর্ণরূপে বর্তমান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টিকে ঐশ্বর্য বলে বর্ণন করেছেন পরাশর ঋষি। আমরা তো জানি ঐশ্বর্য একটাই, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জমা, অর্থ, এগুলোকে আমরা ধন বলে জানি বা ঐশ্বর্য বলে জানি। কিন্তু পরাশর ঋষি বললেন না, ঐশ্বর্য একটি নয়, ঐশ্বর্য ছয়টি ঐশ্বর্য জগতে রয়েছে এবং সেই ছয়টি ঐশ্বর্যের পূর্ণ মালিকানা যার অধীনে রয়েছে। ভগবানের কিরকম সৃষ্টি, যদি সাধু সঙ্গে ধীরে ধীরে এগুলো ইক্ষুদণ্ডের ন্যায় আস্বাদন করা যায়, রসের পর রস, যত নিজলতে থাকবেন তত রস, নির্যস আদি তার মধ্যে থেকে বের হবে। যদি সেটা আবার দিব্য শুদ্ধ ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে যদি শ্রবণ হয়, ভাগবত কিভাবে স্ফূর্তিপ্রাপ্ত হয়? নিরাগ বক্তা শুদ্ধ ভক্তের যোগ্যতার তারতম্য অনুসারে ভাগবতের নির্যাস স্ফূর্তিপ্রাপ্ত হয়। যে বক্তার যত শুদ্ধতা রয়েছে,
ভগবানের চরণে শরণাগতি আছে, ভগবানের প্রতি দিব্য ভালোবাসা রয়েছে। এই রকম বক্তার শ্রীমুখ থেকে যদি আমরা হরিকথা শ্রবণ করি, যেমন বক্তা তেমন শ্রোতা হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতমে বক্তা এবং শ্রোতার অনেক নির্ণয় রয়েছে, আমি ওদিকে যাচ্ছি। তো পরাশর ঋষির দ্বারা নির্মিত 6টি ঐশ্বর্য যিনি পূর্ণরূপে বর্তমান, তিনি হলেন ভগবান। ঐশ্বর্য বীর্য, ঐশ্বর্য কাকে বলে আমরা শুনেছি, টাকা পয়সা, ধন দৌলত, জমি, ঘর বাড়ি, এগুলোকে আমরা ঐশ্বর্য বলে জানি। কিন্তু আরো 5টি ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। যশ একটি ঐশ্বর্য। আমরা সকলে যশ শ্রবণের জন্য ব্যাকুল। এ সংসারে যদি কেউ কোনো একটি ভালো কাজ করে বা একটা মাহাত্ম্যপূর্ণ কাজ করে, আমরা তার যশগান করি, তার খবর নিউজ পেপারে বেরিয়ে যায়, তার খবর কানে কানে গ্রাম বাংলার মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু আমার গোবিন্দ পরমেশ্বর ভগবান, যাকে সুখদেব গোস্বামীপাদ বললেন কে শ্রোতব্য, বলে ভগবান। তা সেই ভগবান সমস্ত ঐশ্বর্যের মালিক। তিনি কিভাবে তার যশ বলছে, ইচ্ছা মাত্রেই, খুব ভালো করে বুঝতে হবে ভগবানের কিরকম শক্তি রয়েছে। ইচ্ছা মাত্রেই এ জগৎ সব সৃষ্টি করতে পারেন, ইচ্ছা মাত্রেই তিনি ধ্বংস করে দিতে পারেন। এত বড় বীরত্ব যার রয়েছে, এত বড় ক্ষমতা যার মধ্যে রয়েছে, সেই ভগবান কি যশস্বী নয়? তাই মহাজন কীর্তন করে বললেন, স্তুতি যোগ্য তুমি প্রভু নব ঘনশ্যাম। হে ঘনশ্যাম, হে ভগবান, জগতে কোনোদিন যদি স্তুতি কারোর করতে হয়, স্তুতির একমাত্র যোগ্য তুমি। তোমার ওই জগতে যত স্তুতি হয় সেটা হয় বটে, কিন্তু ততটা পরিমাণ নয়। একমাত্র স্তুতির যোগ্য তুমি, স্তুতি যোগ্য তুমি প্রভু নব ঘনশ্যাম। তাই যশ যদি গাইতে হয়, সেই ভগবানকে গাও, যিনি 6টা ঐশ্বর্যে পূর্ণরূপে বর্তমান। যশ, শ্রী, রূপ। শ্রী মানে সৌন্দর্য। ভগবানের এত রূপ আছে, ভগবান নিজেই জানে না তার কত রূপ। আমরা সেই ভগবানের রূপের ছিটে ফোঁটা পেয়ে আমরা অহংকারে মত্ত হয়ে যাই। নিজেদের রূপের জন্যে আমরা কত গর্ব করি, এত রূপ আমার, এই রূপের গর্ব অহংকার আমরা করে থাকি। কিন্তু ভগবান সমগ্র রূপের মালিক হয়েও ভগবান নিরভিমান, ভগবানের কোনো অহংকার নেই। সমগ্র ঐশ্বর্যের মালিক হয়েও ভগবান শ্রীকৃষ্ণের কোনো অভিমান নেই। তাই না তিনি যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে সকলের পা ধৌত করবার জন্য, পদ ধৌত করবার জন্য তিনি সেই সেবাটা নিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে। ভগবান নিরভিমান। তাই তার ভক্ত অর্জুন রথের উপরে বসে আছেন, আর চালকের আসনে বসে আছেন, নিচে বসে রয়েছেন স্বয়ং ভগবান। ভগবান নিরভিমান, ভগবানের কোনো অহংকার নেই, সব কিছুর মালিকানা তার মধ্যেই রয়েছেন, অথচ তিনি নিরভিমান। এসব শিক্ষাগুলো তো আমাদের জানা উচিত। আমাদের কেন অত অভিমান হয়, আমাদের কেন এত অহংকার হয়? লিটল লার্ন ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা যদি কেউ একটু কিছু শিখে ফেলি, সঙ্গে সঙ্গে আমাদের কত গর্ব হয়ে ওঠে, আমাদের কত অহংকার ভিতরে বাসা বাঁধে। কিন্তু এ বিপুলা পৃথিবীর কতটুকু জানি। রবীন্দ্রনাথ বিশ্ব কবি খ্যাতি লাভ করেছিলেন, কিন্তু তিনি এ কথা প্রকাশ করেছিলেন, এটা বড় হওয়ার মাহাত্ম্য। এ বিপুলা পৃথিবীর কতটুকু জানি। একটা পক্ষী যদি আকাশে উড়ে বেড়ায়, সে কতক্ষণ উঠতে পারে, সে কত দূর উঠতে পারে, সে যতটুকু সাধ্য ততটুকু সে উঠতে পারে, কিন্তু সমগ্র আকাশকে সে জুড়ে উঠতে পারে না। আমরা সমুদ্রের কতটুকু জল খেতে পারি? ভগবান সমুদ্র, ভগবানের নামের মহিমা, রূপের মহিমা, গুণের মহিমা, লীলার মহিমা সবই অনন্ত। তা ভগবানের সব মহিমা যদি অনন্ত হয়, সমুদ্র সমান হয়,
আমরা চড়ুই পাখি সেই সমুদ্রের কতটুকু জল পান করতে পারি? 1 ফোঁটা 2 ফোঁটা খেতে পারি, কিন্তু সমুদ্রকে গ্রাস করতে পারি না। তাই আমাদের কখনোই অহংকার করা উচিত নয়। সব সময় এই জন্য ভগবান আপনি আসরি ধর্ম জীবের শিখায়। ভগবানের ভগবত্তা বড় সুন্দর, বড় মধুর, বড় চমৎকারিতাপূর্ণ। সেই পরমেশ্বর ভগবান সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, সেকেন্ডের মধ্যে সৃষ্টি করতে পারেন। তাহলে যশ যদি গাইতে হয় তারই যশ গাওয়া উচিত, রূপ যদি প্রশংসা করতে হয় তারই করা উচিত। বৈরাগ্য, ভগবানের থেকে বড় বৈরাগী আর বিশ্ব সংসারে কোথাও নাই। তার সমস্ত 6টি ঐশ্বর্য তিনি পূর্ণরূপে বর্তমান। তাই শুকদেব গোস্বাইপাদ নির্ণয় করলেন একমাত্র ভগবানই শ্রোতব্য। শ্রবণ যদি করতে হয় সেই ভগবানের কথা শ্রবণ করো, তার কথা কীর্তন করো, তার কথা স্মরণ করো। ওই একমাত্র যোগ্য জগতে রয়েছে। তাকে বিনা তুমি যাকে ধরবে তুমি ঠকে যাবে। শুধু তাকে ভগবান বলেননি, তিনি ঈশ্বর বলেছেন। 3টি শব্দ, ভগবান, ঈশ্বর, হরি। তাকে ভগবান বলেছেন কেন? সেই ভগবানের বৈশিষ্ট্য আমরা পরাশর ঋষির শ্রীমুখ থেকে শুনলাম। ঈশ্বর কাকে বলে? ঈশ্বর শব্দের অর্থ কি? ঈশ্বর শব্দের অর্থ হলো নিয়ন্তা, যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি কন্ট্রোল করেন, যিনি কোনো বিষয়ের দেখভাল করেন পুরাপুরি। সেই জন্য ঈশ্বর অনেক হতে পারেন, কিন্তু পরমেশ্বর সকলে হতে পারে না। ভগবান ঈশ্বর সমগোত্রীয় শব্দ, তথাপি তার মধ্যে কোথাও একটি ডিফারেন্স রয়েছে। যেমন পরমেশ্বর আর ঈশ্বর, ঈশ্বর মানে নিয়ন্তা। একটা ফ্যামিলির লিডার, গার্জেন, তিনি তার ফ্যামিলিকে কন্ট্রোল করেন। গ্রামের সদস্য তার গ্রামটাকে কন্ট্রোল করেন। প্রধান তার অঞ্চলটাকে কন্ট্রোল করেন। বিডিও তার ব্লকটাকে কন্ট্রোল করেন। জেলা পরিষদ তার জেলাটাকে কন্ট্রোল করেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মুখ্যমন্ত্রী তার রাজ্যটাকে কন্ট্রোল করেন। প্রধানমন্ত্রী তার রাষ্ট্রটাকে কন্ট্রোল করেন। প্রত্যেকের তাদের যোগ্যতার তারতম্য অনুসারে, এরিয়া অনুসারে তার পরিচালনা তিনি করেন, তিনি নিয়ন্ত্রণ করেন। তাই তিনি ঈশ্বর হতে পারেন। কিন্তু সেখানে মহাজন গিয়ে উঠলেন, হে ভগবান, তুমি সর্বেশ্বর ঈশ্বর, সর্ব ঈশ্বরের ঈশ্বর, তাই তুমি সর্বেশ্বর। তুমি সকল ঈশ্বরের ঈশ্বর, তাই তুমি পরমেশ্বর। তাই সেই পরমেশ্বর ভগবানের কথা শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। এখন হরি শব্দ কি? হরি শব্দের অর্থ কি? পরমারাধ্যতম গুরুদেব তিনি সেদিন হরিকথার মধ্যে বলছিলেন, গুরু গোস্বামী ঠাকুর তিনি একদিন হরি শব্দের ব্যাখ্যা করছিলেন, বসে বসে শ্রবণ করছিলাম। হরি কাকে বলা যায়? বলছে হরির বৈশিষ্ট্য কি? বলে অবিদ্যা হরণাদিতি হরি। যিনি অবিদ্যা হরণ করতে এক্সপার্ট, দক্ষ, তিনি হরি শব্দে অভিহিত হবার যোগ্য। পাপানাং হরতি ইতি হরি, যিনি জীবের সমগ্র পাপকে হরণ করতে পারেন তিনি হরিপদবাচ্য। আর কি বলছেন না, বলছেন চিত্তানাম হরতি ইতি হরি, যিনি চিত্তকে হরণ করতে পারেন তিনি হলেন হরি। তাহলে ভগবান ঈশ্বর হরি। তস্মাৎ ভারত সর্বাত্মা, হে ভরতবংশ অবতংশ, হে ভরতবংশের কুলতিল প্রদীপ, তুমি ভালো করে শুনে রাখো, একমাত্র ভগবান বিনা, পরমেশ্বর বিনা, হরি বিনা এ জগতে কেউ আর শ্রোতব্যের বিষয় নয়। কারোর কথা শুনতে হবে না। যার কথা তুমি শুনবে তুমি পাপে নিমজ্জিত হবে। ভগবান নিষেধ করে দিয়েছেন, গ্রাম্য কথা না শুনিবে, শুনলেই তুমি পাপে ডুবে যাবে। শুনতে যদি হয় একমাত্র শ্রোতব্যের বিষয় হলো ভগবান শ্রীহরি। তস্মাদি কোনো মনসা ভগবান সত্যতাং পতি, সাধুদের একমাত্র পতি, তিনিই সব কিছু। তাই সর্বতভাবে তাঁর চরণে শরণ গ্রহণ করে আমার ভজন, তাকে কেন্দ্র করে তাঁর সুখ বিধান করাটাই আমাদের জীবনের সর্বোচ্চতম লক্ষ্য। তাই তিনি শ্রোতব্য, তাই তিনি কীর্তিতব্য, তাই তিনি স্মর্তব্য।
ইচ্ছতাম অভয়ম। কেন তার ভজন করব? বলছেন ইচ্ছতাম অভয়ম, যদি তুমি এই সংসারের মহাভয় থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছা করো। এই সংসার ভয়গ্রস্ত সংসার, ভয়ং দ্বিতীয়া বিনিবেশত্যাৎ ঈষাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি তন্মায়াত বুধ অবজেত্তং ভক্তৈক এষাং গুরুদেবতাত্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, ভাগবতের মুকুটমণি শ্লোক। ভয়ং দ্বিতীয় বিনিবেশত্যাৎ। এ সংসারী মানুষ বড় বিপদের মধ্যে রয়েছে। তারা বুঝতে পারে না যে আমরা ভয়গ্রস্ত সংসারের মধ্যে আমরা অভিনিবিষ্ট হয়ে পড়ে রয়েছি। এ সংসার ভয়ে ভরা, সকলে কোনো না কোনো বিষয়ে কন্টিনিউ ভয় পাচ্ছি। আমি কি করে খাবো, আমি কি করে ইনকাম করব, আমার ছেলেটাকে কি করে বিয়ে হবে, আমার ছেলেটা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে, আমি যদি এখনই মরে যাই, এখন যদি আমার রোগ হয়, ভয়ের কোনো শেষ নেই। কিন্তু ভাগবত নির্ণয় দিচ্ছেন সমস্ত ভয় থেকে তুমি মুক্ত হতে পারবে ইচ্ছতাম, যদি তুমি ইচ্ছা করো। তাহলে কি ইচ্ছা করো? অভয়ম। অভয় কারা লাভ করতে পারে? যারা ভগবানের চরণে পূর্ণ শরণাগত, তারাই কেবল অভয় পদ লাভ করতে পারে। অভয় পদ লাভ করলেই তো তুমি অভয় হয়ে থাকবে। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়। ভগবানের ওই দুইটি রাঙা চরণ কি সুন্দর বাঁকা হয়ে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর নুপুর পায়ে, কি সুন্দর তার পায়ের তালুটা লাল, কেমন সুন্দর তার চরণের শোভা, তার চরণের নখের কণেতে কোটি কোটি চন্দ্র সূর্যের গতাগতি, এমন সুন্দর তার চরণ। সেই চরণ হলো অশোক, যে চরণে কোনো শোক নেই, যে চরণে আশ্রয় গ্রহণ করলে কেউ আরে সংসারে শোকগ্রস্ত হয় না, যে চরণে আশ্রয় গ্রহণ করলে অভয়, আর কোনো ভয় থাকে না। যে চরণ অমৃতের খনি স্বরূপ, যে চরণে আশ্রয় গ্রহণ করলে তুমি এই সংসারের বিষ তোমার আর পান করতে হবে না। তুমি অমৃত তত্ত্ব লাভ করে তুমি অমৃতের নিকট, অমৃতর ধামে চলে যাবে। তোমাকে এই সংসারকে টাটা বাই বাই দেখিয়ে তুমি সোজা গোলক বৃন্দাবনে চলে যাবে। তোমার বাড়ি গোলক বৃন্দাবন। তাই তো প্রভুপাদের স্লোগান, ব্যাক টু গড, ব্যাক টু হোম। ওগো সংসারের অবোধ জীব, আর কতকাল মায়ের কোলে ঘুমিয়ে পড়বে, আর কতকাল ঘুমিয়ে থাকবে? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান নিবোধত ক্ষুরস্ব ধারা নিশিতা দুরাত্য়া দুর্গং পতস্তৎ কবয়ে বদন্তি। মুনি ঋষিগণ এই নির্ণয় নিয়ে গেছেন, আর মায়ার কোলে কতদিন ঘুমিয়ে থাকবে? উত্তিষ্ঠত, ওঠো, জাগ্রত, জাগো। প্রাপ্য বরান নিবোধত, যে কাজ করতে এসেছ কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, সে কৃষ্ণ ভজন তুমি কখন করবে? তুমি ভোরবেলা ঘুম থেকে ওঠো, সংসার নিয়ে মেতে থাকো, সারাদিন তোমার কৃষ্ণ নাম করবার সুযোগ নেই, ভগবানের সেবা করবার সুযোগ নেই। এই করতে করতে তোমার দুর্লভ মনুষ্য জীবনকে তুমি অতিবাহিত করে তুমি আজকের নিম্নজনী প্রাপ্ত হতে চলেছ। এত বড় ভয়ঙ্কর বিপদে মুখে যেও না। উত্তিষ্ঠত, ওঠো, জাগ্রত, জেগে ওঠো, প্রাপ্য বারান নিবোধত। তোমার প্রাপ্যটাকে বুঝে নাও। কি প্রাপ্য? কৃষ্ণ ভজনের যে কথা তুমি মাতৃগর্ভে ভগবানকে দিয়ে এসেছিলে সপ্তম মাসে, সেই কথা সাধুদের দ্বারাই স্মৃতি জাগরণ করাচ্ছেন। সাধুরা এত বড় দয়ালু, তুমি মায়ের কোলে ঘুমিয়ে থাকলো, সাধুরা এসে উত্তরবঙ্গে তোমার দরজায় এসে কড়া নাড়ছে, আর কতকাল ঘুমাবে? ওঠো, জাগো, জাগো। গুরুদেব সপার্ষদ উত্তরবঙ্গ বিজয় করছেন। এসব কথা সহজে আমাদের অনুভবে আসবে না। এসব বড় অনুভবের কথা, এসব বড় উচ্চাঙ্গের কথা। অনেক বড় ভাগ্য থাকলে তবে অনুভব হয়। আর যতদিন না তুমি অনুভবী পুরুষের সঙ্গ লাভ করবে, তার কৃপাদৃষ্টির অধীনে না আসতে পারবে, তোমার মিছে যোগ্যতার দ্বারা তুমি কিছু করতে পারবে না। তোমার বাহাদুরি বৈষ্ণব জগতে, ভক্তি জগতে না, কোনো বাহাদুরি চলে না। ভক্তি জগতে কারোর বাহাদুরি চলে না। ভক্তি জগতে সেই একমাত্র দাপিয়ে বেড়াতে পারবে যার আছে গুরু কৃপার উপরে ভরসা।
গুরু কৃপা হি কেবলম, এইরকম ভরসা যার মধ্যে জন্মেছে তার ভজন হবে, একটু হলেও হবে। গুরু কৃপাতে কি না হয়, গুরু কৃপা হলে অসাধ্য সাধন হয়ে যায়। আমি সেদিন ঋষিকেশ মহারাজের সঙ্গে গাড়িতে বসে বসে আসছি। আমি বলছি, মহারাজ আমার একটু হিন্দি শিখবার ইচ্ছা আছে, আমি কি করে শিখব? বলছে, তোমাকে ঋষিকেশ মহারাজ আমাকে নির্ণয় দিচ্ছেন, তুমি এই করো ওই করো। কয়েকটা কথা বললেন, বলে তারপরে একটি সুন্দর কথা আমাকে শিক্ষা দিলেন। সব কিছুর মূলে গুরু কৃপা। গুরু কৃপা হলেই তুমি অনায়াসে হিন্দি বলতে পারবে। তখন নিজের জীবনের কাহিনীটি বললেন যে আমি যখন মঠে এসেছিলাম গোস্বাইপাদের কাছে হরিনাম আশ্রয় গ্রহণ করি, প্রথম 10 দিন আমি বাংলা কিছু বুঝতেই পাচ্ছি না, কিছুই বাংলা বুঝতে পাচ্ছি না। গুরুদেবের ঘরে বৈঠকি কীর্তন হচ্ছে, কোনো কীর্তন আমি বুঝতে পাচ্ছি না। এতটাই মন খারাপ যে ছাদের উপরে গিয়ে বসে আছি, কিছু বুঝতে পাচ্ছি না, কি করব। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মঠ ছেড়ে চলে যাব, এখানে বাংলা বুঝতে পারছি না, এই বাংলা বলয়ে থেকে আমার কি হবে। তখন গোস্বাইপাদ খোঁজ করছেন যে সেই নতুন ছেলেটা যেটা এসেছিল সে কোথায় গেল, সে নতুন ছেলেটা কোথায় গেল, দেখো তো, তাকে খুঁজে নিয়ে এসো তো। তো শিষ্যরা খুঁজতে 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 দেখেন উনি বাগবাজারে মন্দিরের ছাদের উপরে ওখানে গিয়ে মন খারাপ করে বসে আছে। ওনাকে ডাকলেন, গুরুদেব আপনাকে ডাকছেন। গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব বললেন, কী ব্যাপার, তুমি আর বসনি? তখন উনি বললেন, গুরুদেব আমি খুব দুঃখী আছি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি যা কিছু কীর্তন হচ্ছে, যা কিছু হচ্ছে, আমি আর কথা বলছি, এরা সবাই বাংলায় কথা বলছে, আমি এটা তো কিছু বুঝতে পারছি না, তাই আমার মনটা খুব বিষণ্ণ। গুরুদেব বললেন, ঠিক আছে, আজ থেকে তোমরা এই বৈঠকি কীর্তনে অধিকাংশ হিন্দি কীর্তন করবে, আর তোমরা সবাই ওনার সঙ্গে হিন্দিতে কথা বলবে। গুরুদেব আদেশ দিয়ে দিলেন এবং বলছে অতি অল্প সময়ের মধ্যে গোস্বাইপাদ এমন কৃপাদৃষ্টি আমাকে প্রদান করলেন যে অতি অল্প সময়ের মধ্যে আমি বাংলা বলতে পারলাম, বাংলা মানে আমি সকলে বুঝতে পারলাম, এবং অল্প দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে আমি বাংলাতে বক্তৃতা দেওয়া শুরু করে দিলাম। আজকের এই কাহিনীটা আমি শ্রীকৃষ্ণ মহারাজের কাছে শুনলাম। কথা প্রসঙ্গে এটা বেরিয়ে এলো কেন? গুরু কৃপা যে কত বড় শক্তিশালী সে জগতে যারা না বুঝবে, অনুভব করবে, তারা বুঝতে পারবে না। গুরু কৃপাতে অসাধ্য সাধন হয়। গুরুর কত শক্তি আছে শুনলে আপনারা চমকে উঠবেন, যদি আপনাদের বিশ্বাস থাকে। বিশ্বাস নাই, তার জীবনের কোনো দাম নাই। যার বিশ্বাস যত বেশি সে তত উন্নত অধিকারী, যার বিশ্বাস যত ঠুনকো, যার বিশ্বাস যত হালকা, সে তত নিম্ন অধিকারী। এই বৈষ্ণব জগতে, ভক্তির জগতে বিশ্বাসটা হচ্ছে চূড়ান্ত পর্যায়। ওটা MA ক্লাসের চ্যাপ্টার, PhD চ্যাপ্টার। গুরু মহারাজের হরিকথাতে শুনলাম, গুরু মহারাজ শিক্ষা দিচ্ছেন, উন্নত অধিকারীর বিচার করতে গিয়ে তিনি দুটো দিক নির্ণয় করে দেখালেন। কি বললেন? যে উন্নত অধিকারী, যার ভগবানে যত বিশ্বাস সে তত উন্নতি অধিকারী হবে, সময়ের বিচারে নয়। কে আগে ভজনে এসেছে, কে পরে ভজনে এসেছে, কে কতদিন আগে গুরু আশ্রয় করেছে, কে কতদিন পরে এসেছে, ওটার বিচারের তারতম্য অনুসারে উন্নতি অধিকারী হবে না। উন্নত অধিকারী সেই যার বিশ্বাস যত বেশি। এই একটা দিক নির্ণয় করলেন। আর একটা দিক গুরু মহারাজ দেখালেন যে প্রতিটি ভক্ত অঙ্গের দ্বারা, প্রতিটি ভক্তাঙ্গ যাজনে কৃষ্ণের সুখ হয়, কৃষ্ণের সুখ হচ্ছে, এ অনুভব যিনি পলে পলে প্রতি মুহূর্তে মুহূর্তে যিনি অনুভব করেন তিনি উন্নত অধিকার। এই প্লেসে সবাই আসতে পারে না, এটা অনেক বড় কৃপা সাপেক্ষ, এটা ভজন সাপেক্ষ, শরণাগতি সাপেক্ষ, এটা নিজের দৈন্য সাপেক্ষ। অনেক কিছু যদি সম্পত্তি ভিতরে থাকে তবে এই স্টেজে আসা সম্ভব। এটা কোনো ছোট প্ল্যাটফর্ম নয়। তাই সেই কৃপার ভিখারি হয়ে যারা বৈষ্ণব জগতে বেঁচে থাকবেন তারা ঠিক একদিন না একদিন ভবসমুদ্র পার হয়ে যাবে। কেন? সেই মহাজন যার চরণে আশ্রয় গ্রহণ করে থাকবো। আমরা তো অযোগ্য, আমাদের তো যোগ্যতা নাই, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। হে ভগবান, হে অভিন্ন গুরুদেবতাত্মা,
আপনার কৃপার উপর নির্ভরশীল করে যেন আমরা হরিভজন করতে পারি, আমরা এইভাবে যেন জীবন ধারণ করতে পারি, ভক্তি জগতে যেন বেঁচে থাকতে পারি, এই প্রার্থনা আমি গুরুদেবের শ্রীচরণে আর অধিক না বাড়িয়ে এইখানে আমি হরিকথার বিশ্রাম রাখছি। আমার পরমারাধ্যতম গুরুদেব তিনি সাক্ষাৎ মঞ্চে উপস্থিত আছেন, তার চরণে পুনর্দণ্ডবাদ প্রণাম করে তার কৃপা আশীর্বাদ ভিক্ষা করে আজকে আমি এইখানে আমার হরিকথার বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। Hare Krishna
তোমার নাম জীবনে মরণে তোমার নাম জীবনে মরণে তোমার নাম জীবনে মরণে তোমার নাম হরে কৃষ্ণ। এতক্ষণ যার বাড়ি শ্রবণ করবার জন্য আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন, আমাদের পরমারাধ্যম শ্রী গুরুদেব তাঁর শ্রীমুখ থেকে আপনারা অমৃতময় ভগবানের দিব্যবাণী শ্রবণ করে নিজ নিজ আত্মমঙ্গল বরণ করুন। তৎপূর্বে সকলের কাছে নিবেদন, আপনারা সকলেই শান্ত হয়ে বসবেন, এদিক ওদিক তাকাবেন না, খুব গভীর মনোযোগ দিয়ে গুরুদেবের বাণীগুলি শ্রবণ করবেন। পারলে মোবাইল যাদের খোলা আছে তারা মোবাইলগুলো সাইলেন্স করে দেবেন এবং এদিক ওদিক কোথাও তাকাবেন না। হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। নাম শ্রেষ্ঠং মনুমপি সচিপুত্রমত্র স্বরূপম রূপম তস্যাগ্রজম রূপুরিং মাথুরিং গোষ্ঠবাটিং
রাধা কুণ্ডং গিরিবর মহ রাধিকা মাধবা সাং প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রী গুরুং তং নতোস্মি। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সজল জলদ নীলং দর্শিত উদারশীলং করতল ধৃত শৈলং বেণুবাদ্যে বিশালম ব্রজজনকুলপালম কামিনী কেলিলোলম তরুণ তুলসীমালম নৌমি গোপাল বালম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের পাদ পদ্মের হয়তুকি কৃপা ভিক্ষা করে ধূপগুড়ি অঞ্চলে কৈলাসপ্রভু বাসভবনে কিছু হরিকথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করছি। মহাপ্রভুর মহিমা প্রসঙ্গে মহাজন বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি যস্তমহং প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। মহাপ্রভু শ্রী চৈতন্য তিনি বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য বিষয়ে জ্ঞান এবং নিজ ভক্তি যোগ প্রচার করবার জন্য এসেছিলেন। আমাদের প্রত্যেকেরই অনুরাগ রয়েছে, বিরাগ আমাদের মধ্যে কম। বিরাগ মানে বৈরাগ্য, বিরাগ মানে ত্যাগ। আমাদের নিজ নিজ দেহের প্রতি অনুরাগ, দেহ সম্বন্ধী পুত্র পরিবার আত্মীয় স্বজনের প্রতি অনুরাগ, দেশ দশের প্রতি অনুরাগ, প্রাণীর প্রতি অনুরাগ আমাদের রয়েছে। এবং বলতে দ্বিধা নেই যে এই অনুরাগগুলোই আমাদের দুঃখের কারণ। আমরা যে সংসারের সুখ পাই না, আমরা যে ক্লেশ ভোগ করতে থাকি সংসারে এসে, তার মূল কারণ অসৎ বস্তুতে অনুরাগ, ক্ষণভঙ্গুর বস্তুর প্রতি অনুরাগ,
মায়ার শ্রেষ্ঠ বস্তুর প্রতি অনুরাগ রয়েছে আমাদের। এর থেকে বিরাগ, এর থেকে বৈরাগ্য, এর থেকে ডিটাচ হওয়ার প্রয়োজন রয়েছে। শাস্ত্রকারগণ বলেছেন, যারা শাস্ত্র প্রণেতা, যারা ঋষি মুনি মহাজন, তারা বলছেন এই সকল বস্তুর প্রতি অনুরাগী আমাদের বন্ধনের কারণ, এবং তার থেকে উৎপন্ন যে ক্লেশের কারণ হচ্ছে এই অনুরাগ। এর থেকে আমাদের বিরাগ দরকার, বৈরাগ্য ভাব দরকার। এবং সেই বৈরাগ্য ভাবটা কি করে আসে? শাস্ত্রকারগণ বলছেন, ভগবান বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়ে বৈরাগ্য ভাব জাগাতে পারেন। শাস্ত্রে বিভিন্ন উপদেশের মাধ্যমে বৈরাগ্য ভাব মনুষ্যের মধ্যে আনানো যেতে পারে। এবং কোনো কোনো মহাজন যারা শাস্ত্র বাণীকে জীবনে ফুটিয়ে তোলেন, তাদের জীবন চরিত্র দেখে, তাদের বাণী শ্রবণ করেও বৈরাগ্য ভাবটা আসতে পারে। কিন্তু এটা সত্য যে যে পর্যন্ত দেহানুরাগ, কলত্র, স্ত্রী পুত্রাদির প্রতি অনুরাগ না যাবে, যে পর্যন্ত হরি অনুরাগ না আসবে, সে পর্যন্ত আমাদের ক্লেশের অন্ত বা ক্লেশ নিবৃত্তির কোনো উপায় নাই। হরি অনুরাগ, হরি ভক্তের প্রতি অনুরাগ, হরি নামের প্রতি অনুরাগ, হরি স্থান তীর্থের প্রতি অনুরাগ, হরি কথাতে অনুরাগ, এই অনুরাগগুলো আমাদের যতটা পরিমাণ আসতে শুরু করবে, ততটা পরিমাণ আমাদের বিষয় বৈরাগ্য সম্ভব বা আসতে শুরু করবে। এই যে অনুরাগ, হরি অনুরাগ, হরি কথায় অনুরাগ, হরি কীর্তনে অনুরাগ, হরি নামে অনুরাগ, এটা আসবে কি করে? আমরা মায়াবদ্ধ জীব, আমরা পূর্ব কর্মফল নিয়ে এখানে এসেছি মায়ার সংসারে, এবং বিভিন্ন যোনি ভ্রমণ করছি। আমাদের দেহানুরাগ, আমাদের দেহ সম্বন্ধী বস্তু বা বিষয় সম্পত্তির প্রতি অনুরাগ, এটা আমাদের কাছে স্বাভাবিক স্বভাবে দাঁড়িয়েছে। এই অনুরাগটাকে কাটিয়ে হরি অনুরাগ বা হরিভক্তের প্রতি অনুরাগ, হরিভক্তের সঙ্গে আত্মীয়তা বোধ, সম্বন্ধ বোধ, তাদেরকে নিজজন পরম বান্ধব বলে অনুভব, এই জিনিসটাকে আনা দরকার। কিন্তু এ আনাটা সহজ নয়। একমাত্র হরি সেবক সেবন ধর্ম পর, হরি সেবকের সেবন ধর্ম, হরি ভক্তের সঙ্গ, হরি ভক্তের প্রতি অনুরাগ, এটা আমাদেরকে হরি অনুরাগ এনে দিতে পারে, হরি কথায় অনুরাগ আনতে পারে, হরি নামেতে অনুরাগ আনতে পারে, হরির লীলাভূমি ধামের প্রতি অনুরাগ এনে দিতে পারে। এইরকম একটা কঠিন বস্তু, অপ্রাকৃত বস্তু হরি অনুরাগ। এই বস্তু যেমন স্বয়ং দুর্লভ, তেমনি এই বস্তুর প্রাপ্তি অতি দুর্লভ। এবং এই দুর্লভতাটাকে সুলভ করবার জন্য মহাজনগণ সম্প্রদায় স্থাপন করে, সম্প্রদায় প্রণালীর মাধ্যমে
মঠ মন্দির পরম্পরাগতভাবে এই ভৌম জগতে স্থাপন করে হরি অনুরাগ প্রাপ্তির একটা জাল বিছিয়েছেন, এবং আমরা আজকে এখানে এসেছি সেটা তার সেই হরি অনুরাগ উৎপন্ন হওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের গুরুবর্গ আমাদের এইরকম আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যাও অতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। গৌরানন্দে হরি হরি বল, হরি বল। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। যে পর্যন্ত ভক্তি যোগে আপনি নিযুক্ত না হন সে পর্যন্ত বৈরাগ্যের আবির্ভাব হওয়া সম্ভব নয়। জ্ঞান এবং বৈরাগ্য এই দুটি ভক্তি দেবীর সন্তান, এবং শাস্ত্রের বর্ণন রয়েছে যেখানে ভক্তি প্রবেশ করে, যার হৃদয়ে ভক্তির আবির্ভাব হয়, ক্রমে অটোমেটিকলি তার মধ্যে বিষয় বৈরাগ্য এবং তার মধ্যে অপ্রাকৃত জ্ঞান এবং বৈরাগ্য এই দুয়ের আবির্ভাব হয়। খুব দুর্লভ বস্তু আমরা পেতে চাই। কেন পেতে চাই? আমরা চির দুঃখের নিবৃত্তি চাই। মানব জন্ম পেয়েছি, আমাদের ক্লেশের অন্ত হোক, আমরা মুক্ত হয়ে দিব্য শরীরে ভগবানের নিত্য সেবা লাভ করি, এটা আমাদের প্রয়োজন। তার উপায় স্বরূপ শ্রী চৈতন্য দেব তিনি নিজ ভক্তিযোগ নিয়ে এলেন। এই ভক্তিযোগটা কিন্তু সাধারণ যোগ নয়। এই ভক্তিযোগটা কেবল তিলকমালা ধারণ করে হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি করার যোগ নয়। ভক্তিযোগটা একটা সাধন, ভক্তিযোগটা একটা প্রক্রিয়া, ভক্তিযোগটা একটা প্রসেস, যার দ্বারা আমি হরি অনুরাগ লাভ করতে পারি। এবং শ্রী চৈতন্য দেব তিনি বিশুদ্ধ ভক্তিযোগের স্থাপন করবার জন্য, প্রচার করবার জন্য তিনি কলিযুগের প্রথম সন্ধ্যায় এসেছিলেন। আজকের সমাজ, আজকের যে সামাজিক অস্থিরতার পরিবেশ, সেই সঙ্গে ধর্মীয় জগতেও বহু মন গড়ন্ত ধর্ম প্রত্যেক গ্রামে গঞ্জে ঢুকে পড়েছে। ভক্তির নাম বা ভক্তির বাইরের চিহ্ন, ভক্তির আকার রয়েছে কিন্তু ভক্তি নেই, এমন একটা অশুভ সময়, অশুভ পরিস্থিতি ক্রমে দিক দিগন্ত প্রসার লাভ করে আমাদের জীবনকে বিভ্রান্ত করছে। আমরা দেখি নানা অপসম্প্রদায়, নানা উপসম্প্রদায়, নানা মন গড়ন্ত ধর্ম ক্রমে এমন ভাবে প্রভাব বিস্তার করছে যে সৎ সম্প্রদায় দ্বারা আচরিত প্রচারিত ধর্মটা ক্রমে ঢাকা পড়ে যাচ্ছে, আবৃত হচ্ছে। চৈতন্য দেব তিনি এলেন, তিনি 38 বৎসর কাল তিনি এই সংসার, 48 বৎসর কাল তিনি এই সংসারে লীলাবিলাস করলেন। তিনি গৃহীজনের শিক্ষক হয়ে 24 বৎসর কাল কিছু লীলা বিস্তার করলেন। আবার সন্ন্যাস গ্রহণ করে তিনি ন্যাসিকুল নায়ক হয়ে তিনি ত্যক্ত জীবনের আদর্শ দেখিয়ে কিভাবে কৃষ্ণ অন্বেষণ করতে হয়, কিভাবে কৃষ্ণের জন্য কাঁদতে হয়,
কিভাবে কৃষ্ণ পাওয়ার জন্য প্রচেষ্টাশীল হতে হয়, কিভাবে কৃষ্ণকে না পেয়ে বেদনার্ত বা অন্তর ক্রন্দন যুক্ত হয়ে কিভাবে বিশুদ্ধ ভক্তি করতে হয়, মহাপ্রভু দেখিয়েছেন তার লীলায়। এবং সেই লীলা সমাপ্ত করে তিনি আজ থেকে প্রায় 400 বছর পূর্বে অন্তর্ধান করেছেন, অন্তর্ধান লীলা প্রকাশ করেছেন, কিন্তু তার সম্প্রদায়, তার প্রদর্শিত পথ লুপ্ত হয় নাই। তিনি সম্প্রদায় সৃষ্টি করে তিনি রূপ সনাতন আদি মহাজনের মাধ্যমে তিনি রূপানুগ ভক্তিকে প্রবাহিত করে রেখেছেন। পরম্পরাগত ভাবে তার সেই বিশুদ্ধ ভক্তি ধারাটা আজও ভক্তি বিনোদ সরস্বতী ধারার মাধ্যমে প্রবাহিত হচ্ছে। শাস্ত্র সিদ্ধান্তকে ঠিক ঠিক মতো আচরণ করে শুদ্ধ ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনের মাধ্যমে সেই ভক্তির অনুশীলনের পথ ভাগ্যক্রমে আজও আমাদের কাছে রয়েছে। কিন্তু সেই সঙ্গে এটাও রয়েছে, বিভিন্ন স্থানে প্রভুপাদ ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনি প্রচার করেছেন, তিনি প্রচারক পাঠিয়েছেন। স্থানে স্থানে কত মঠ স্থাপিয়াছ নিষ্কপট, বৈকুণ্ঠ পাঠাও ঘরে ঘরে, মঠের বৈষ্ণবগণ করে সদা বিতরণ, হরি কথামৃত ভবে। প্রভুপাদের এই সকল কার্যাবলী আমরা আজও দেখতে পাই, কিন্তু সেই সঙ্গে ভক্তগণ তারা সঙ্গের অভাবে বিভিন্ন মত এবং স্থানীয় বা কুলগুরু আশ্রয় করে তারা কিভাবে নিজেদের খাদ্য, প্রিয় খাদ্যকে ত্যাগ না করে কিভাবে বিশুদ্ধ ধর্মকে গ্রহণ না করে তারা স্থানীয় লোকাল ধর্ম নিয়ে তারা কিভাবে বিভ্রান্ত হয়ে রয়েছেন, আমরা সেটাও দেখতে পাই। ভক্তগণের মধ্যে আচরণ ঠিক নেই, যেটা সাত্বিক আহারের প্রতিকূল, সেরকমও লুকিয়ে লুকিয়ে অনেকে সেই সকল অসাত্বিক আহার করছেন। শুদ্ধ ভক্তিকে বিকৃত করে নিজেদের জীবনকে, একটা ভক্তি জীবনকে বিপন্ন করে ভেজাল দেওয়া ধর্মের জাজি হয়ে আজকে নিজেদের সেই বিশুদ্ধ ভাবটাকে নষ্ট করছেন, আমরা সেগুলো দেখতে পাই। তাই শ্রী চৈতন্যদেবের ভক্ত হয়ে, চৈতন্যদেবের সম্প্রদায় ভুক্ত হয়ে, চৈতন্যদেবের আদর্শটাকে সম্পূর্ণরূপে পালন না করতে পেরেও আজকে অনেকেই যেন নিজে নিজে তৃপ্ত হয়ে আছে, অনেকেই যেন নিজে বড় ভক্ত বৈষ্ণব এইরকম অভিমান করে নিজের জীবনে ভক্তি জীবনকে বিষাক্ত করে তুলছেন। এই সকল দেখে আমাদের দুঃখ হয়। আমরা সম্প্রদায় ভুক্ত। কোন সম্প্রদায়? আমরা চৈতন্যদেবের সম্প্রদায়। চৈতন্যদেবের শিক্ষা এবং চৈতন্যদেবের যে দর্শন, আদর্শ, সেই আদর্শের মধ্যে প্রবেশ না করে বাইরে বাইরে পাঁচমিশালি ধর্ম যাজন করে নিজেদের ভাগ্যে কুঠারাঘাত করছি, নিজেদের কপাল পোড়াচ্ছি, এই যে দুঃখময়, এই যে অবাস্তব কতকগুলো শুদ্ধ ভক্তির জীবনে অবাস্তব কিছু তত্ত্ব এসে
শুদ্ধ ধর্মকে বিকৃত করছে, তার জন্য প্রকৃত মহাজনগণ দুঃখ পান। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ। একমাত্র বৈরাগ্য যোগ এবং নিজের ভক্তি যোগ স্থাপন করবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন। শিক্ষার্থম এক পুরুষ পুরাণ, একমাত্র সেই মহাপ্রভু পুরুষ পুরাণ, অভিন্ন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। চৈতন্যদেব গৌরাঙ্গ, গৌরবর্ণের ভক্ত ভাব অঙ্গীকারকারী, রাধা ভাব অঙ্গীকারকারী, তিনি সেই পুরুষ পুরাণ। তিনি এলেন, তিনি কিরকম স্বরূপে এলেন? কৃপাম্বুধি, কৃপার সমুদ্র স্বরূপ হয়ে এলেন। কৃষ্ণচন্দ্র তিনি যখন মথুরায় যাচ্ছিলেন কংসের ধনুর্যজ্ঞ তাতে অংশগ্রহণ করবার জন্য, তিনি কুবজাকে কৃপা করেছেন, কিন্তু সেই সঙ্গে তিনি তন্তুবায় তাকে বধ করেছেন। তিনি অঘাসুর, বকাসুর, পুতনা, কেশী দত্ত আদিকে বধ করেছেন। তিনি ভক্তির প্রতিকূলতা দেখে তাদেরকে সদ্গতি দান করলেও কিন্তু নিজ হস্তে তাদের নিধন করেছেন তাদেরকে। তিনি হতারি গতিদায়ক, তিনি শত্রুদেরকে মেরে তাদেরকে গতিদান করেছেন। কিন্তু চৈতন্য অবতার, যে কলিযুগে আমরা মানুষ হয়ে এসেছি, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। তিনি হরিনাম সংকীর্তনের মধ্যে মাতিয়ে প্রত্যেকের হৃদয়ে গুহার অন্ধকারকে দূর করে, পাপ প্রবৃত্তিকে নষ্ট করে তিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির আলো জ্বালিয়ে কত জীবকে তিনি প্রেমদান লীলা করে খুব সহজে উদ্ধার করেছেন। তাই মহাজন বলছেন, কৃপাম্বুধি যশ তমহং প্রপদ্যে। চৈতন্যদেব প্রেমাবতার, তিনি শুদ্ধ ভক্তির পথপ্রদর্শক, শিক্ষাদাতা, তিনি আচণ্ডালে প্রেমদাতা, তিনি জগাই মাধাই এদের উদ্ধার কর্তা। কবিরাজ গোস্বামী পাদ দন্য করে বলছেন, জগাই মাধাই হইতে মুই যে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই যে রোগিষ্ঠ। এমত নির্ঘৃণ্য মোরে কৃপা করে, এক নিত্যানন্দ বই জগত ভিতরে। দন্যের প্রকাশ কৃষ্ণ ভক্তের মধ্যেও ছিল, দন্যের প্রকাশ রাম ভক্তের মধ্যেও ছিল, কিন্তু চৈতন্যের ভক্ত তারা এমন বলতে পারেন নিজেদেরকে পুরুষের কীট, অর্থাৎ পায়খানার নর্দমার কীট হিসাবে নিজেদেরকে কল্পনা করেছেন। জগাই মাধাই উদ্ধারকারী গৌর নিত্যানন্দ, কিন্তু গৌরের ভক্ত তারা নিজেদেরকে বলছেন জগাই মাধাই থেকেও আমরা অতিরিক্ত পাপী, যার জন্য আমরা চৈতন্যের দয়া, চৈতন্যের অবদানকে আমরা ধরতে পারলাম না, জীবনে আচরণ করে উঠতে পারলাম না। যে চৈতন্য দেব জগাই মাধাইয়ের মতো পাপীকে উদ্ধার করেছেন, যে চৈতন্যদেব মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দকে উদ্ধার প্রেম ভক্তি দিয়েছেন, যে চৈতন্যদেব জ্ঞানের পাহাড় স্বরূপ সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করেছেন, যে চৈতন্যদেব
বাসুদেব কুষ্ঠ বিপ্রকে আলিঙ্গন দানে তাকে সুন্দর শরীর দান করেছেন। যে চৈতন্যদেবের কথায় বনের পশু পাখি ঝরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। বনের পশু পাখিও, ব্যাঘ্র হরিণ, তারাও নাম নিয়ে নৃত্য করতে করতে ক্রন্দন করেছেন। সেই চৈতন্যদেবের সম্প্রদায়ে এসে আজকে অনেক ভক্ত নিজেদের ভাগ্যকে কুঠারাঘাত করছেন। শুদ্ধ ভজন না করতে পেরে ভেজাল দেওয়া কিছু লালস, জিহার লালস বা অন্যের প্ররোচনা বা স্থানীয় গুরুর পাল্লায় পড়ে শুদ্ধ ভক্তির আচরণ থেকে অনেকে সরে যাচ্ছেন। এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে? আমরা সব দিন অ্যাভেলেবেল নয়, আমরা কখনো সখনো আসি, আমরা কষ্ট করেই আসি। আমাদের যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজেদের জীবনকে পবিত্র করেছি, সেই পবিত্রতাকে ছড়াবার জন্য, স্প্রেড করাবার জন্য আসি। কিন্তু কপাল খারাপ যাদের, যারা মহাপ্রভুর শুদ্ধ ভক্তির পথ ঠিক ঠিক আচরণ করে গুরু গৌরাঙ্গের সন্তোষ বিধান সেই সঙ্গে নিজের জীবনকে ধন্য করতে পারেন না, তাদের জন্য আমাদের দুঃখ হয়, তাদের জন্য আমাদের মনটা কাঁদে। মানব জন্ম পেয়ে, দুর্লভ মানব শরীর পেয়ে আমরা যখন দেখি গৃহী ভক্তগণ আচরণ ঠিক নেই, লুকিয়ে লুকিয়ে অন্য আচরণ করছেন, অথবা স্ত্রী পুত্র বিষয় সম্পত্তিতে মজে যাচ্ছেন, কৃষ্ণ নাম নিয়ে, কৃষ্ণ ভক্ত সম্বন্ধ নিয়ে মজতে পারছেন না, তখন সেটা আমাদের দুঃখের কারণ, সেটা অনুশোচনার কারণ হয়ে যায়। তাই যারা এখানে শ্রোতারূপে উপস্থিত হয়েছেন, জীবন সার্থক করি কর পর উপকার। নিজের জীবনকে সার্থক করুন শুদ্ধ ভক্তির আচরণ দিয়ে। শুদ্ধ ভক্ত সঙ্গ থাকলে শুদ্ধ ভক্তির আচরণে অসুবিধা হতে পারে না। শুদ্ধ ভক্তের সঙ্গ অভাব। শুদ্ধ ভক্তের সঙ্গ করতে গিয়ে আমরা নিজেদের বুদ্ধির চালাকি দিয়ে আমরা অনেক সময় ঠকে যাচ্ছি। শুদ্ধ ভক্ত সেবা, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ, শুদ্ধ ভক্তের গৃহে চরণধুলি দিয়ে নিজেকে ধন্য করবার একটা যে প্রসেস রয়েছে, সেই প্রসেসকে কাজে লাগিয়ে নিজ নিজ জীবন, মনুষ্য জন্ম সার্থক করুন। আমরা দেহের সেবক নই, দেহ সম্বন্ধী বস্তুগুলোর সেবক নই, আমরা আত্মানুশীলনকারী, আমরা আত্মার আত্মা, পরমাত্মা পরমেশ্বরের আমরা সেবক। আমাদের মধ্যে শুদ্ধতা না এলে ভগবানের ধামে আমরা অ্যাকসেপ্টেন্স পাবো না, আমরা প্রবেশ করতে পারবো না। তাহলে আমাদের জীবনের চরম উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত থেকে যাব। তাই গুরুবর্গের শ্রীচরণে প্রার্থনা, অত্র অঞ্চলে সাধারণ মানুষ যারা খেটে খান, যাদের মধ্যে বিদ্যা বুদ্ধি রয়েছে অথচ শুদ্ধ ভক্তি আচরণে শিথিলতা রয়েছে, গুরুবর্গ বা শ্রী চৈতন্যদেব তাদের প্রতি কৃপা করুন। তারা শুদ্ধ ভক্তি সাধন করে, শুদ্ধ ভক্তি লাভ করে নিজেদের ধন্য করুন এবং অন্যকেও প্রভাবিত করুন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা